ভারতীয় জনতা পার্টির মণ্ডল একের সভাপতি গোবিন্দ ঘোষের উদ্যোগে ব্যারাকপুর এইচ রোড মিউনিসিপ্যালিটি মার্কেটের সামনে অনুষ্ঠিত হলো এক পরিবর্তন সভা। গতকাল বুধবার উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি সহ এক্স কাউন্সিল মেম্বার অহিন্দ্রনাথ বসু, ভারতীয় জনতা পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য, ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক শান্তনু সরকার সহ বিজেপির মুখপাত্র এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই পরিবর্তন সভায় বিজেপি নেতা কৌস্তব বাগচি মুর্শিদাবাদে ঘটে যাওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের এবং বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডকে নিয়ে 30 সেকেন্ড নীরবতা পালনের জন্য বলেন উপস্থিত সকলকে। এই পরিবর্তন সভায় অতিথিবর্গরা জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের যৌবনের হাতে আমরা চাকরি সুযোগ করে দিতে পারছি না, পশ্চিমবঙ্গের আন্দোলনকে যুবরাম দিতে পারছি না, তাই এখনো ওই 29 তারিখে পশ্চিমবঙ্গ থেকে পুষব্যাক করাতে হবে এবং সেই মমতা ব্যানার্জি কাগজ কুচি কুচি করে কেটে ওই স্পিকারের মুখে ছেড়ে দিয়ে ঘুরে দিয়ে বলেছিলেন আমরা এনআরসি চাই, এনআরসি চাই, এনআরসি চাই, এনআরসির জন্য আমরা পশ্চিমবঙ্গে লড়াই করবো। এই অনুদানের কাছে আমি তার কারণে এখানে হিন্দু বেশি আছে, তাই সেদিনকে হিন্দু বাংলাদেশের মতো 8% হবে। হিন্দু বাঙালি জেনে নাও, তোমার ভবিষ্যৎ ওখানে দীপু দাস নামে পুড়ে মরে গেছে, জ্যান্ত জ্বালিয়ে মেরেছে। তাই দয়া করে আমরা মৌলবাদী আর আমরা আপনারা সেকুলার এই গল্প আমাদের শোনাবেন, কারণ যে ধর্মগ্রন্থটা আমি পড়ে বড় হয়েছি তাতে লেখা আছে ভাইকে বাবা পরে পাঠিয়েছে বলে আরেক ভাই তার পাদুকা সিংহাসনে রেখে শাসন করেছে। আর আপনি যাদের সঙ্গে আমাদের তুলনা করে বলছেন একই বৃন্দে দুটো কুসুম, তাদের উদাহরণ হচ্ছে ভাইকে বাবা রাজা করে বলেছে বলে ছোট ভাই ভাই গলা পেয়ে ফোলাই করে বাবার সামনে করেছে, বলেছে কি যে তোমারটাও কাটবে না, আমাকে রাজা করবে। তাদের নাম যাতে ভোটার লিস্টে না থাকে সেই জন্য এসআইআর করা। যারা এখান থেকে অন্য জায়গায় চাকরির জন্য গেছে বা এই বিধানসভা থেকে অন্য বিধানসভায় গেছে, এক রাজ্যে আছেন কিন্তু অন্য ওয়ার্ডে গেছে একই বিধানসভায়, তাদের জন্য এসআইআর করার কথা। তার কারণে জনপ্রতিনিধি আইন বলছে ভারতবর্ষের নাগরিক যদি আপনি হন তাহলে আপনি যে কোনো ভারতবর্ষের একটা বিধানসভার একটা বুথে একবারই ভোট দিতে পারেন, বারবার সব জায়গায় ভোটার কার্ড থাকলে ভোট দেওয়া যাবে না। তাই যাতে মাল্টিপল ভোটার এন্ট্রি না থাকে সেই জন্য এসআইআর করা। আর এসআইআর করা ভূত ধরার জন্য। ভূতের উদাহরণ কোথায়? চলে যান কলকাতায়, যে কি দেখবেন জনসংখ্যা তুলা ভোটার তুলা 4,75,000, যে মাত্র বলছেন কলমিকে পৌঁছলো বিএলওর দল, তারা কাগজ দিতে পারবে না 2,75,000 লোককে। আপনি কি বারণ করার জন্য এসআইআর করতে দেবেন না বলে দেখাচ্ছিলেন, সংবিধান সর্বনাশ করে দিচ্ছে। আপনার ছোট হলো আপনার ভাইয়ের দিকে সবাই মিলে একটা এমন হাওয়া তুললেন যে যাতে সাধারণ মানুষ ভাবে যায়, এবং আপনি আপনার যে ওয়ার্ক ফোর্স যেভাবে বেমানভাবে প্রভাবিত করলেন এবং তাদেরকে নিয়ে ভুল কাজ করাতে বাধ্য করলেন, যার পরিণতি হিসেবে তার যে পরিণতের উপরে নোটিশ গেছে। এ পাড়াতে একজন নোটিশ খেয়েছেন, তার নাম লিঙ্ক হয়নি, এখানকার বিগত কাউন্সিলর বিএলওকে ফোন করে চেক করছে, তিন নামেরা করলে না। আমি বারণ করেছিলাম, আমি যে বিগত কাউন্সিলরের রেজিস্ট্রে বলতে চাই দাদা আগে পড়াশোনা করুন তারপরে বিএলওকে চেক করুন, কারণ বিএলও যদি অফিসিয়াল কমপ্লেন করে আপনি অ্যারেস্ট পর্যন্ত হতে পারেন। এটা ভারতীয় সংবিধানের প্রোটেকশন, গোটা প্রচেষ্টায় এবং তাতে জড়িত থাকা যে কটা লোক আছে তাদের উদ্দেশ্যে। সঙ্গে তো সব সিপিএম চেঁচাচ্ছে, সেকেন্ডারি লিস্টে বিপ্লব করছিলেন, আপনারা শুনেছেন যে লক্ষ কোটি গীতা পাঠে 5 লক্ষ কোটি গীতা পাঠ হয়েছে, সেই মানে সেকেন্ডারি বিপ্লব হয়েছে। তারপরে সিপিএম বিপ্লবে নেমে পড়ল। সিপিএম এর এক তরুণ তুর্কি নেতা, যিনি নিজেকে উকিল বলেন, তিনি লাফিয়ে পড়ে চলে গেলেন সেই ভদ্রলোকের ওই মামলা করতে, যাকে কি নিয়ে আমার তাদের কোনো আপত্তি নেই। আপনি ভাই আপনাকে একটা সাজেশন দিই, যে কোনো কাউকে বলছি যারা সেকুলার করছেন আমাদেরকে মৌলবাদী বলছেন, যারা আমাদেরকে মৌলবাদী বলছেন তাদের বলছি মসজিদের বাইরে গিয়ে পথ বিক্রি করবেন, যদি মাকে বাঁচেন চিকিৎসার দায়িত্ব হবে, প্রাণে বাঁচবেন না। আপনাদের একই দিনতে দুটো কুসুমের গল্প আমরা শুনতে চাইনি, কারণ একটা দিনে দুটো কুসুম হওয়া সম্ভব, একই দিনতে দুটো কুসুম অন্তত হওয়া সম্ভব না। আমার কনসেপ্ট ক্লিয়ার, আপনার কনসেপ্ট ক্লিয়ার। উপস্থিত মন্ডল সভাপতি ভাই গোবিন্দ, বিকাগর মন্ডলের সভাপতি সন্তোষ, মঞ্চে উপবিষ্ট রাজ্য বিজেপি
জাতীয় পৌঁছা প্রার্থী আমার আগে বক্তব্য রেখে নামলেন আবিষ্কার ভট্টাচার্য, আমার ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্যবৃন্দ এবং এই অঞ্চলের জাতীয়তাবাদী সাধারণ মানুষজন যারা 2011 পরিবর্তনে রাস্তায় নেমেছিলেন বাম শাসনের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, যারা চেয়েছিলেন 34 বছরের অপশাসনের পরিবর্তন, যারা চেয়েছিলেন যে কারণ বাংলা এটা বলে সাম্প্রদায়িক। আমি জিজ্ঞাসা করছি এই অঞ্চলের শিক্ষিত মানুষের কাছে, কোন দিন শুনবো আমার এই দেহকারী তুলে ধরো, তোমার ওই দীপাবলির প্রতীক করো, এই গানটা গাওয়া যাবে না, রবীন্দ্রনাথের এই গান গাওয়া যাবে না, কারণ ওখানে দিবালয়ের কথা আছে। এই জিনিস চলবে কতদিন? আমরা তো কোনোদিন যা ভাবিনি। আমরা নজরুলের গলায় কালী সঙ্গীত শুনেছি, আমরা আব্বা আসুদ্দিনের গলায় আমরা শুনেছি আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ ছায়া দে। কোথায় আমরা তো কোনদিন সাম্প্রদায়িকতার কথা ভাবিনি। এ বাংলা কোথা থেকে এলো? 14 বছরে বাংলা কোথায় এলো? এখানে আন্দোলন করতে গিয়ে হরগোবিন্দ খুন হয়, আর বাংলার সিপিএম এর নেতারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে। আমি জিজ্ঞাসা করছি সিপিএম এর কর্মীদের, বিকাশ ভট্টাচার্য যখন গরুর মানসিক দল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ বলছেন আমরা বন্দে মাতরম গাইব না, কারণ বন্দে মাতরম সাম্প্রদায়িক। বিএনপি বলছে বন্দে মাতরম গাইব না, কারণ বন্দে মাতরম সাম্প্রদায়িক কথা। আমি জিজ্ঞাসা করছি বন্দে মাতরম কি ছিল? সুতরাং শস্য শ্যামলান মাতরম, ভারত মাতার পুজো করা, মাতৃভূমিকে পুজো করা। আমি সিপিএম এর কংগ্রেসদের বলছি মাতৃভূমি মানে মাদারল্যান্ড। ইরানের বুকে যদি মাদারল্যান্ড পার্টি থাকতে পারে, তুরস্কের বুকে যদি মাদারল্যান্ড পার্টি থাকতে পারে, যদি আজারবাইজানে মাদারল্যান্ড পার্টি থাকতে পারে, যদি উজবেকিস্তানের মাদারল্যান্ড পার্টি থাকতে পারে, ওখানকার মুসলমানরা মাতৃভূমিকে পুজো করতে পারে, ভারতবর্ষের মুসলমানরা কোথাকার পীর সাহেবের বেটা যে মাতৃভূমিকে পুজো করতে পারবে না? আমি মুসলমান বিরোধী নই। যারা ভারতবর্ষ ভাগের সময় জিন্নার কথা না মেরে ভারতবর্ষে ফেললেন মুসলমান, আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা তুলে যারা নাচবে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে। তাই বাংলায় পরিবর্তন চাই। মানুষ 26 হবে না ভুল, ফুটবে ফুল, বাঁচতে চাই, বাঁচাতে চাই, বঙ্গে এবার বিজেপি চাই। বন্ধুগণ, আমরা গর্বিত, আমরা গর্বিত এই কারণে আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আমি একজন সনাতনী। বন্ধুগণ, গতকাল হিন্দু জাগরণ মঞ্চের হয়ে কলকাতায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলাম। বাংলাদেশ উপ হাই কমিশন অফিস ঘেরাও করার জন্য সেখানে মমতা ব্যানার্জির চটি চাটা পড়ে আমাদের হিন্দু সনাতনীদের ধরে ধরে ভীষণভাবে যেভাবে আক্রান্ত করেছে, মেরেছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পূর্বে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি হিন্দু সনাতনী বন্ধুরা আপনারা জাগুন, আপনাদের পরিবারকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে, দেশকে বাঁচাতে আপনারা জাগুন। বন্ধু, আমি যদি আমার ধর্মকে রক্ষা না করতে পারি, আমি আমার দেশকে কি করে রক্ষা করব? আজকে মাননীয়া যাকে পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়ে তাকে শাসন ক্ষমতা এনেছে, মানুষরা কি ভেবেছিল এই মহিলা মুখ্যমন্ত্রী যখন আমাদের রাজ্যের মাধ্যম ধর্ষিত হবে তখন সেই ধর্ষণকারীদের পক্ষ নিয়ে সেই ধর্ষিতদের কুরুচিপূর্ণ কথা বলবে? মাননীয় একটি কথা খুব সত্য বলে, উনি তো কোনো কথা সত্য বলে না, কিন্তু একটি কথা খুব সত্য বলে, এগিয়ে বাংলা, সত্যি বাংলা এগিয়ে, বাংলা ধর্ষণে এগিয়ে, বাংলা চুরিতে এগিয়ে, বাংলা অনুপ্রবেশকারীদের প্রবেশে এগিয়ে, প্রত্যেকটি কাজে বাংলা এগিয়ে। এই বাংলার এমন একটি ক্ষেত্র নেই যেখানে তাকে নাম ফেলা হয়েছিল। এই মুসলিম, এই জিহাদিরা তারা কয়েকটি ভাষায় বলে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস।
সভাপতি মাননীয় শ্রী গোবিন্দ ঘোষ মহাশয়, উপস্থিত পূর্ববর্তী বক্তা ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শ্রী বজ্রদত্ত মহাশয়, আবিষ্কারদা আছে, এখানে আশুদা থেকে শুরু করে সবাই আছে, বাপিদারা আছে, সবাই সবার দীর্ঘক্ষণ নাম বলছি না, শান্তনুদা আছে, দীপেন্দুদা, সবাই আছেন যারা যারা আছেন। আমি বক্তব্য শুরু করার আগে আমাদের যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন সবার কাছে অনুরোধ করবো আমরা যাতে অন্তত 30 সেকেন্ড উঠে দাঁড়িয়ে বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের উপরে যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা করে এবং গতকাল চট্টগ্রামে একটি হিন্দু পরিবার ঘুমন্ত অবস্থায় তাদের বাড়ির বাইরে দরজা আটকে দিয়ে বাড়িতে তেল ঢেলে জ্বালিয়ে দেওয়ার এই সমস্ত ঘটনাগুলোর প্রতিবাদে অন্তত 30 সেকেন্ড দাঁড়িয়ে যাতে আমরা এই সমস্ত ঘটনাগুলোর প্রতিবাদ জানাই এবং যেই সমস্ত হিন্দু ভাইয়েরা আমাদের যারা আজকে শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা আমরা 30 সেকেন্ড যদি নিরাপত্তা পালন করি। এলাকার পথ চলতি মানুষকে অনুরোধ করবো, এই দীপু চন্দ্র দাস আমার আপনার বাড়ির, আমার আপনার ভাই, এই কথা ভেবে দীপু চন্দ্র দাস সহ অন্যান্য বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের কথা ভেবে 30 সেকেন্ড আমরা যদি তাদের আত্মার শান্তি কামনায় উঠে দাঁড়াই। তারপর থেকে আমাদের বারংবার সেখানে আমরা গেছি, তাদের পরিবারের সাথে আইনি লড়াই আমরা লড়েছি এবং আমরা যদি দেখেছি ওর বাড়ির লোকেরা হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আমাদেরকে বলছিলেন, জায়গাগুলো দেখাচ্ছিল যে আমার স্বামী এবং আমার ছেলে ঘরে বসে কাজ করছিল, হঠাৎ উন্মুক্ত জনতা ঘরের মধ্যে ঢুকে গিয়ে একদম স্লোগান তুলতে তুলতে আল্লাহু আকবার করতে করতে ওই যে অস্ত্র দিয়ে পশু কাটে, যে অস্ত্র দিয়ে পশু কাটে, কেন সোজা ভাষায় বলতে গেলে মুসলমান জায়গায় যে সমস্ত জায়গাতেই গরু কাটে, সেই গরু কাটার বড় ছুরি দিয়ে বড় অস্ত্র দিয়ে কচু কাটা করেছে হরগোবিন্দ দাসের চন্দন দাসকে। হরগোবিন্দ দাসের এই ভিডিও কিছুটা সোশ্যাল মিডিয়াতে ঘুরেছিল, দেখা যাচ্ছে বয়স্ক মানুষটা কোপানো অবস্থায় জল জল বলে যাচ্ছে, এক ফোঁটা জল কেউ দেয়। প্রায় 45 মিনিট 1 ঘন্টা ওই অবস্থায় পড়ে থেকেছে, বাড়ির লোক তখনও আমাদের পুলিশকে ফোন করেছে, কেউ কারোর টিকি পাওয়া যায়। এই মতো অবস্থায় দাঁড়িয়ে চন্দন দাস, হরগোবিন্দ দাস তারা ইহলোকের মায়া ত্যাগ করে তারা পরলোক গমন করে। মমতা বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনার পর বলেছিলেন হচ্ছে বিজেপির সাজানো ঘটনা, বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপি নাকি ঘটনা ঘটিয়েছে। গত পরশুদিন ট্রায়াল কোর্ট যে রায় দিয়েছে সেই রায়তে 13 জনের নাম ট্রায়াল কোর্ট বলেছে। আচ্ছা, এই নামগুলো একবার মন দিয়ে শুনুন তো। ভারতীয় জনতা পার্টির হিন্দু কোথায় কোন লোক এই ঘটনার সাথে জড়িত? দিলদার নাদাব, আসমানুল নাদাব, ইনজানুল হক, জিয়াউল হক, বেকারুল শেখ, আসমানুল শেখ, মুনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হাজরাত শেখ, আকবর আলী, ইউসুফ শেখ। এই নামগুলোর মধ্যে কটা হিন্দু নাম আছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ঘটনাকে ধারাচাপা দেওয়ার জন্য জমির বিবাদ, এইসব বিবাদ বললেন, দেখেন তারুণ দাস ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী, আমরা এই আইনি লড়াই এই পথে যাব। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যারা হিন্দু আমরা কতদিন এই পরিস্থিতিগুলো চোখ বন্ধ করে সহ্য করবো? মেটিয়াগঞ্জের মতন জায়গাতে দুর্গাপুজো হচ্ছে, মণ্ডপের মধ্যে ঢুকে যাচ্ছে, বলছে এক্ষুনি মণ্ডপের মন্দির আমাদের যে মা দুর্গার মধ্যে সেটা নাকি ভেঙে পড়িয়েছে। বাউরিয়ার মতন জায়গা, সেখানে দুর্গাপুজোর বিসর্জনের দিন মায়ের মূর্তি ভেঙে দিচ্ছে, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, সরস্বতী মূর্তি ভেঙে দিচ্ছে, লক্ষ্মী মূর্তি ভেঙে দিচ্ছে, যেখানে যা খুশি বাচ্চা করে। আর আমরা তো সাম্প্রদায়িক বিরোধী, আমরা তো সেকুলার, আমরা সেকুলারের খঞ্জনি বাজিয়ে যাচ্ছি, আমরা কতবার গভর্নমেন্ট থেকে আমরা খঞ্জনি বাজিয়ে বুঝিয়ে যাচ্ছি। আমি জানি না আপনারা ডোবে পাখির কথা শুনেছেন কিনা। ডোবে পাখির যে হিন্দু বলে একটা প্রজাতি ছিল, তারা একসময় থাকতো, তারা দেবদেবীর পুজো করতো, অর্চনা করতো, এখন আর তারা নেই। আমাদের এই পরিস্থিতি হতে চলেছে এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, সংঘবদ্ধ না। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর এই রাজ্যে হিন্দুদের বিরুদ্ধাচারণ করেছেন আর মুসলমানদেরকে দিনের পর দিন ক্ষমতা জুড়িয়ে চলেছে। দীপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে গতকালকে হিন্দু জাগরণ মঞ্চের আমাদের ভাইরা কলকাতাতে বাংলাদেশে হাই কমিশনের ঘেরাও করেছে। এই ঘেরাও তো সারা ভারতবর্ষে জুড়ে হয়েছে।
তোদের হলো? দিদি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।